ইসলামের জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদী অত্যাচার যিনি সহ্য করেছিলেন তিনি বেলাল। এমন ভাবে তাকে মারা হয়েছিল, মারতে মারতে অজ্ঞান হয়ে পড়ে যাইতে হুশ ফিরে আসার পরে একটা শব্দ বেলালের জবান থেকে আসতো, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। যুবক বন্ধু ও চাঁদপুরের মুসলমান, কালেমার জন্য ঈমানের দৌলতের জন্য সেই দিন বেলালের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। মেরে 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 বেলালকে হাত পাগুলি বেঁধে নিয়ে প্রচন্ড গরম তাপ মরুভূমির ভিতরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাপ, এত কঠিন গরমে আপনি যদি খালি পায় এই মরুর বালুর মধ্যে পা রাখেন, আপনার পাগুলি পুড়ে ঝলসে যাবে। এই প্রচন্ড গরমে হযরত বেলালকে হাত পা গুলি বেঁধে নিয়ে মরুভূমির মধ্যে চিৎ করে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমের বালুগুলি লেগে লেগে বেলালের পিঠ চামড়াগুলি ঝলসে পড়ে পড়ে ঘা হয়ে যেত, দগ্ধ করতো ঘাগুলি। এই ঘায়ের মধ্যে বেলালকে বেত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে 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 রক্ত পড়তো বেলালে। দিনের পর দিন এইভাবে কালেমার জন্য কষ্ট দিলেন। মনিব শুধু বলতো, বেলাল কালেমা সারবি? বেলাল বলতো, মনিব জীবনে সব দিয়ে দিব, কালেমা দিতে পারবো না। আমি যা দেখছি, আমি যা পড়ছি, আমি যা হৃদয়ে ধারণ করছি, অন্তর থেকে এটা বের করতে পারবো না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত বেলালের মনিব তাকে সিদ্ধান্ত নিল না, কিন্তু তিলে তিলে মারবো কে। হাই হাই, ইহুদি তো খুব চালাক ছিল, একবারে মেরে ফেলবো না, ওকে তিলে 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 মারবো, যাতে মক্কার মানুষ বুঝে কালেমা পড়লে কি করুণ শাস্তি হয়। আজকে এখানে মাহফিলে বসছি, একটা লোকও বাধা দেয় নাই। এখানে মাহফিল দিচ্ছি, একটা লোকও বাধা দেয় নাই, কিন্তু কালেমার জন্য হযরত বেলালের পিঠের চামড়া গোশতগুলি তুলে ফেলে দেওয়া হলো। গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলিগুলি দিয়ে তাকে টানা হতো। আয় হায়, কুকুর মারা গেলে গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে যখন ময়লা জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়, আহা, বেলালের গলার মধ্যে রশি বেঁধে ধরে নিয়ে হযরত বেলালকে মক্কার অলিগুলি দিয়ে টানা হতো। আহা, বেলালের পিঠের চামড়া গোশতগুলি খসে খসে পড়ে যাইতো। এত কঠিন নির্যাতন করার পর বেলাল কালেমা ছেড়ে দেয় নাই। আবু বকরের খুব মায়া লাগছে, হুজুর আপনি যদি বলেন বেলালকে দাসত্বের ওই বেড়াজাল থেকে মুক্ত করে নিয়ে আসবো। বেলালকে আজাদ করে নিয়ে আসা হলো, কিনে নিয়ে আসা হলো, এনে বেলালকে আজাদ করে দেয়া হলো। মদিনাতে চলে গেলেন নবীজি। চলে যাওয়ার পরে হযরত বেলালের ইজ্জত এত বাড়ল, মদিনা যাওয়ার আগে নবীর মেরাজ হয়ে গেল। মেরাজ শরীফ এই যে 26শে রজব দিন, যে রাত্রিবেলা মেরাজ, এই মেরাজ থেকে ফিরে আসার পরে নবীজি ডেকে বললেন, বেলাল বলবি এমন কি আমল তুই করিস, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমি নবী তোমার পায়ের আওয়াজ আমার আগে আগে পাইলাম। এ হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ আগে 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 আগে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের একটা আমল আছে। বলো বেলাল, কি আমল? বলে, হুজুর ওযু চলে গেলে আবার ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। হুজুর ওযু চলে গেলে আবার ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা আমি করি। নবী বলেন, বেলাল রে, এই আমলের কারণে
জান্নাতের ভিতরে তোমাকে আগে আগে পাইছি। আল্লাহর নবী বলেন এই কারণে তোমাকে আগে আগে জান্নাতে পাইলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিজরত করে মদিনাতে গেলেন, আজান এসে গেল। আজান আসার পরে নবী বলেন বেলাল উঠো, মিনারাতে আজান দাও। বেলাল আজান শুরু করলেন। সাহাবা ইকরাম এসে বলেন হুজুর নতুন মুয়াজ্জিন আনতে হবে, বেলালকে বাতিল করতে হবে, বেলালের আজানে ভুল হয়। নবীজি বললেন সাহাবীরা রে, বেলালের আজানে যে ভুল হয়, তোমরা যে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে চাও, আমি নবী বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে পারবো না, কারণ বেলালের আজান আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর নবী হযরত বেলালের মর্যাদা এরকম ছিল, কিন্তু বেলাল নবীকে এমন ভাবে ভালোবাসতো, বেলালের ভালোবাসা ছিল কঠিন, হৃদয়ের গভীর থেকে নবীকে ভালোবাসতো বেলাল। চেহারা ছিল না, সৌন্দর্য ছিল না, শিক্ষা দীক্ষা কিছুই ছিল না হযরতে বেলালের, শুধু কলিজার ভিতরে রসুলের মহাব্বতের জন্যে হযরতে বেলাল রসুল করিমের এত আপন হয়েছিলেন। যখন আল্লাহ নবী ইন্তেকাল করলেন, অনেক লম্বা ওয়াজ, হুজুরে করিম ইন্তেকাল করলেন, সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল, নবী নাই, নবী নাই। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, মদিনার মানুষ স্তব্ধ হয়ে গেল। 3 দিন পর্যন্ত মদিনাতে শোক চলতেছিল, ঘর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছিল, নবী নাই, নবী নাই, নবী নাই। আরে বিরহ বেদনা সহ্য করতে না পারে প্রিয় নবীর উট কাসওয়া একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। একটা উট 3 দিন পর্যন্ত কেঁদেছিল বিরহ বেদনা সহ্য করতে না পেরে। একটা উট নবীকে কিভাবে ভালোবেসেছিল, একটা প্রাণী রসুল করিমকে কিভাবে ভালোবেসেছিল একটা প্রাণী। এই কাসওয়া উট 3 দিন পর্যন্ত শুধু কেঁদেছিল, একটু সময়ের জন্য তার কান্না বন্ধ হয় নাই, চোখ বেয়ে বেয়ে পানি পড়তো কাসওয়া। 3 দিন পর্যন্ত কাসওয়াকে কে খাওয়াইতে পারে নাই, পানিও পান করাইতে পারে নাই। 3 দিন পর্যন্ত কাসওয়া কাঁদছিল, নবী নাই, নবী নাই। বিরহ বেদনা এত কঠিন, নবী বিরহ বেদনা এত কঠিন, একটা প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই নবীর বিরহ বেদনা। এই কাসওয়া উট কেঁদে 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 3 দিন পরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়েছিল কাসওয়া। আহা, কাসওয়া নবীকে এইভাবে ভালোবেসেছিল। একটা উটের যদি এই হালত হয়, তো সাহাবীদের হালত কি ছিল? আবু বকর ডেকে বলল বেলাল আজান দাও। বেলাল ডেকে বলেন আবু বকর, আপনি কি আমাকে কিনেছিলেন আল্লাহর জন্যে না নিজের জন্যে? আবু বকর বললেন না হে বেলাল, আমি আল্লাহর জন্য তোমাকে আজাদ করে দিয়েছি, নিজের জন্য তোমাকে কিনি নাই বেলাল। হযরত বেলাল বললেন আবু বকর, তাহলে আপনি দয়া করে আপনাকে আমাকে এমন কোনো হুকুম দিবেন না যেটা আমি বাধ্য হই। আবু বকর, আমি আমার নবীকে, নবী নাই, আমি আর আজান দিব না। নবীর ইন্তেকালের পরে বেলাল আর কোনো দিন তিনি আজান দেন নাই। প্রিয় নবীর ইন্তেকালের পরে বেলাল আর কখনো আজান দেন নাই। হযরত বেলালের আজান এমন লাহান ছিল, এত ফুয়ুজুত ছিল, আজান দেওয়ার পরে ওই আজানের আওয়াজে সাহাবীরা ঘরের মধ্যে থাকতে পারতেন না, পাগল পারা হয়ে মসজিদে ছুটে আসতেন। এত ফুয়ুজুত ছিল
বেলালের আজানে, এত রুহানিয়ত ছিল বেলালের আজানে, সহ্য করতে পারতেন না সাহাবীরা। হযরত বেলাল বলেন, আবু বকর আর কোনোদিন আমি আজান দেব না। আমি আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী আসবে না। আমি বেলাল আর আজান দিব না। কোনোদিন আর তিনি আজান দেন নাই। সিরিয়াতে চলে গেলেন হযরতে বেলাল। সিরিয়াতে চলে যাওয়ার পরে বহুদিন পার হলো, বেলাল মদিনাতে আসে না। আবার নবীজি স্বপ্ন দেখাইলেন, কি হে বেলাল, এটা কেমন জুলুম করতেছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন নবী আছে না নাই? নবী আছে না নাই? আল আনবিয়া ওয়া হিয়ারুন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবী বলেন, নবীরা রওজার ভিতরে জিন্দা, তারা সালাত আদায় করে। আহা, নবীরা জিন্দা 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 সালাত আদায় করে, নবীরা রওজার মধ্যে জিন্দা। নবীজি স্বপ্ন দেখায়, বেলাল আসো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল? আয়, আমি নবীর জিয়ারতে আয়। কিতাবের মধ্যে এসেছে হযরত বেলাল ওই অবস্থায় রওনা দিয়েছেন সুদূর সিরিয়ার দামেস্ক থেকে। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে মদিনার দিকে রওনা দিলেন। হেঁটে 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 হেঁটে, একটা বাহনও ছিল না। শুধু সিরিয়া থেকে হেঁটে হেঁটে পাগল নবীর আশিক মদিনায় চলে আসলেন তিনি। কেমন ভালোবাসা দিয়েছিলেন সাহাবীরা নবীকে, কেমন ভালোবাসা দিলেন নবীকে সাহাবীরা। ইন্তেকালের পরেও নবী ভুলেন নাই, বেলাল আয় আমার জিয়ারতে আসো না কেন? কেমন ভালোবাসা নবীকে দিয়েছিলেন সাহাবী। বেলাল আয়, কেন আসো না আমার জিয়ারতে আয় আয়। বেলাল ওইভাবে হেঁটে হেঁটে শুধু সিরিয়ার থেকে মদিনাতে আসলেন বেলাল। আহা, যখন রওজা শরীফ আসছেন, রওজা শরীফের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কান্দে। হযরত বেলাল কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলেন বেলাল আসছে, ডাক দিলেন, সাহাবীরা শুনছো? নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। বেলাল, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সারা মদিনা থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। এসে দেখলেন বেলাল বসে বসে কাঁদতেছে। রওজা শরীফে কান্দে বেলাল, হামাগুড়ি দিয়ে কাঁদে। হুজুর আসতে বলেছিলেন, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। নবী গো, গোলাম হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী বেলাল কাঁদতেছে। সাহাবীরা বলেন, হুজুর আজান দাও বেলাল। হযরত বেলাল বলেন, সাহাবীরা রে আজান যে দিব, আগে আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে কি নবী আনতে পারবা বলো? সাহাবীরা ডুকরিয়ে কেঁদে ফেললেন। সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, বেলাল আমার কথায় আজান দিবে না? যাও দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। হাসান হুসাইন বললে বেলাল আজান দিবি। সাহাবীরা দৌড়ায় যে ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো। আল্লাহর হাবিবের সুন্দর চেহারা তারা পেয়েছিলেন। রওজা শরীফ থেকে উঠে বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইলেন। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে বেলাল কাঁদতেছে। বেলালের চোখের পানি পড়তেছে। ইমাম হাসান ডাক দে বলেন, নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতা, নানার মুয়াজ্জিন ওই কণ্ঠ দিয়ে আমরারও আজান শোনায়া যাও।
হযরত বেলাল আর বরদাস্ত করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই, দৌড়াইয়া যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন ওই ছাদের উপর উঠে বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, নবী বুঝি ফিরে আসছে রে, হুজুর বুঝি ফিরে আসছে রে। মদিনাতে রব পড়ে গেল, হুজুর বুঝি ফিরে আসছেনি, নবী কি ফিরে আসছেনি, নবী কি ফিরে আসছেনি। হযরতে বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, সারা মদিনার মানুষ ডুকরে ডুকরে কাঁদতে লাগছে। নবীর ইন্তিকালের পরে বেলাল যেদিন আজান দিয়েছিল এই দিনের মতো কান্না কোনো সাহাবী আর করে নাই। আল্লাহর নবীর ইন্তিকাল মোবারকের পরে বেলালের আগমনের দিন এত পরিমাণে সাহাবীরা কেঁদেছিল। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। হায় হায়, ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল। ভালোবাসার কি দাম, ভালোবাসার কি মূল্য, ভালোবাসার কি দাম। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। হযরত বেলাল আজান দিতে পারেন নাই, অজ্ঞান হয়ে পড়ে গেলেন বেলাল। প্রিয় ভাইরা, 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন তত বড়। এই দিনের হাজার হাজার বছর পার হবে, কত কঠিন হবে সে হাসরের মাঠটা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন সেই কিয়ামতের মাঠে তোমার আল্লাহ পাক জবান বন্ধ করে দিবে, তোমার জবান আল্লাহ মোহর মেরে দিবে। তুমি কোনো কালাম করতে পারবে না, কথা বলতে পারবে না। সেই দিন তোমার চোখ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, তুমি বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। সেই দিন আমার হাতও আপন হবে না, আমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ কিছুই আমার আপন সেই দিন হবে না। আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ও চাঁদপুরের মুসলমান, বাবুরহাটের বাবাজিরা রে, ভালো করে শুনিয়ে যান। মাইকের আওয়াজ যত দূর যায়, ও মা বোনেরা, আজকে আপনি দুনিয়ার মধ্যে বেহাপনা করেন, অর্ধ উলঙ্গে রাস্তায় হাঁটেন। ও বন্ধু, ও যুবক ভাই, আজকে আপনি নবীর সুন্নাত থেকে অনেক দূরে চলে গেলেন, নবীর আদর্শ থেকে আপনি অনেক দূরে চলে গেলেন। আমার বন্ধু, আমি আমার ওই বোনকে বলবো, বোন, আজকে আপনি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলেন, আপনার সৌন্দর্য আপনি পুরুষদেরকে দেখান, কিন্তু না, কিয়ামতের ওই কঠিন দিনে কোনো পুরুষ নারীর দিকে তাকানোর সময় পাবে না, কোনো নারী পুরুষের দিকে তাকানোর সময় পাবে না। কত কঠিন, কত ভয়াবহ হবে সেই দিন। এই যে তুরস্কে, সিরিয়াতে ভূমিকম্প হলো, হাজার হাজার মানুষ মারা গেল। রাত্রিবেলা তারা ঘুমায় রইল, সকালবেলা তাদের জন্য বিভীষিকা আসবে। রাতের বেলা এই মানুষগুলি তারা জানতো না। সন্তান নিয়ে মা ঘুমিয়ে আছে, সকালবেলা মা ঘুম থেকে উঠার আগেই ভূমিকম্প লাড়া দিল। হায় হায় হায়, মার কোলের ভিতরে সন্তান মারা গেল, সন্তানের চোখের সামনে মা মারা গেল, বাবার চোখের সামনে সন্তান মারা গেল। কিছুই করার মতোই ছিল না সেই দিন। বিরাট বড় বড় আলিশান বিল্ডিংগুলি ভেঙে ভেঙে পড়লো। ওই দেশের বিল্ডিং তো আর আমাদের দেশের বিল্ডিংয়ের মতো না, তাদের বিল্ডিংগুলো খুব মজবুত করে তৈরি করা হয়, ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হয়। এই দামি দামি বিল্ডিংগুলি মিসমার হয়ে ভেঙে পড়ে গেল। যেইভাবে পুতুল খেলার জন্য বাচ্চারা ছোট ছোট ঘর বানায়, ওই ঘরগুলি যেইভাবে ভেঙে পড়ে যায়, আল্লাহ জমিনকে একটু লাড়াচাড়া করে দিলেন, বিল্ডিংগুলি ভেঙে ভেঙে পড়ে গেল। কত মার চোখের সামনে সন্তান মারা গেল,
কিছুই করার নাই। আজ হাজার হাজার মানুষের লাশ, এমনও পুরা ফ্যামিলিও মারা গেছে, কোনো ফ্যামিলির কেউ বাঁচা নাই। হায় হায় হায়, কঠিন বিভীষিকা। সকালবেলা ফজরের নামাজের সময় আসবে, তুর্কির সিরিয়ান মুসলমান বুঝতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও বান্দা, আগামী মুহূর্তে তোমার জন্য কি আসবে তুমি জানো না। আগামী মুহূর্ত আমার জন্য কি আসবে আমি জানি না। আগামী সময় আমার ভাগ্যে কি আছে আমি জানি না। হে যুবতী বোন, আজকে আপনি অর্ধলঙ্গ হয়ে নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখান, কঠিন মেহেশরে সেই দিন আপনার দিকে তাকানোর মতো সময় কেউ পাবে না। পৃথিবীর যে বিশ্ব সুন্দরী, যাকে এক রজনী পাওয়ার জন্য কোটি কোটি ডলার বহু ধনীরা ব্যয় করেছে, হ্যাঁ সেই দিন ওই বিশ্ব সুন্দরীর দিকে তাকানোর টাইম কোনো মানুষের থাকবে না। পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী যিনি, তাকে এক নজর দেখার জন্য মানুষ এই আপনার কি বলে লটারি কেটে দেখার জন্য যাইতো, তাকে সেই দিন দেখার জন্য কেউ ফিরেও পর্যন্ত তাকাবে না। সেই কঠিন দিন, ভয়াবহ দিন আমাদের সামনে অপেক্ষা করতেছে। বাপ, আজকে যে মাটির উপরে বসে আছেন, আগামীকাল সে মাটির নিচে ঘর হবে। আজকে যে মাটির উপরে বসা, আগামীকাল সে মাটির নিচে ঘর হবে। আজকে যে মাটির উপরে বসা, আগামীকাল সে মাটির নিচে ঘর হবে। তিনটি প্রশ্ন, আমার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটি প্রশ্নের জন্য রেডি আছিনি। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, যে বংশের সন্তান হন না কেন, যেই রাজনীতি করেন না কেন, যত বড় ধনী হন না কেন, যত বড় শিক্ষিত হন না কেন, যেই ভার্সিটি প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা আর হুজুর ইমাম, মুসল্লি, মুতাল্লি যাই হন না কেন, এই তিনটা প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই তিনটি প্রশ্নের জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এখন আমার প্রশ্ন, অন্তরকে জিজ্ঞেস করবেন, হে হৃদয়, জিজ্ঞেস করবেন নিজেকে, হে ফরিদি, হে আব্দুল্লাহ, আব্দুল করিম, তুমি কি আগামী দিনের কবরের তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আসনি? রেডি হইছনি? জবাব রেডি করছনি? রব্বি করিমের দরবারে সন্তুষ্টজনক প্রশ্নের জবাব দিতে পারবানি? এই প্রশ্ন যদি নিজেকে করেন, তাহলে অবশ্যই সেজদায় মাথা নত হয়ে যাবে। কোনো মানুষ এই প্রশ্ন নিজেকে যদি করে, সে আর কোনোদিন সুদ খেতে পারবে না, সে কোনোদিন ঘুষ খেতে পারবে, ঘুষ ঠকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খবরের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় বিরিনির ভিতরে মানুষ বিষ মিশায়। বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে যে লোকটি ভিক্ষা করে খায়, সেও 3 বেলা খায়। কিন্তু নবীর জমানাতে অনেক সাহাবী ছিল যারা 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না। একদিন নবীজির একটা ঘটনা শোনায়। আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। সিদ্দিক আকবর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন রাস্তার পাশে বসে রয়েছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবীজিকে দেখে তারা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, কি হে ওমর, আবু বকর, কিসে তোমাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসলো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা, খাবারের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়েছি আমরা 2 জন। আবু বকর আর ওমর কাপড় উঁচা করে বলেন, হুজুর, এই যে পেটের মধ্যে পাথর বেঁধে চাপা দিয়ে রাখছি, আজকে 3 দিন পর্যন্ত আমরা কেউ খাবার গ্রহণ করি নাই, ক্ষুধায় পড়ে আছি। আল্লাহ নবীজি কাপড় উঁচা করে ডেকে বলেন, আবু বকর, ওমর, তোমরা না খেয়ে আছো, তোমরা ভাবতেছো নবী বুঝি খেয়ে আরাম করে ঘুমায়। দেখো, আমি নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, আজকে 3 দিন আমি না খেয়ে আসি। হযরত আবু বকর ওমর কেঁদে ফেললেন।
ইয়া রাসূলুল্লাহি, আমরাও না খাওয়া, আপনিও ক্ষুধার্ত। নবী আমার দিকে বলেন, আবু বকর, ওমর, চলো দেখি সামনে কোথাও কোনো ব্যবস্থা হয় কিনা আমাদের জন্য। হযরত আবু বকর ওমরকে নিয়ে নবীজি চলে গেলেন এক আনসারী সাহাবীর বাড়িতে, যে নক দিলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আনসারী সাহাবী বিবি সাহেবা ঘর থেকে বের হয়ে এসে দেখলেন আল্লাহর নবী দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এত বড় দামি মেহমান আসছে, হুজুর আপনি ভিতরে আসেন, আপনি বসেন। হুজুর আমি অনেক সন্তুষ্ট, এত বড় দামি মেহমান আমার বাড়িতে আসছে। আনসারীরা মেহমান প্রিয়। এখনো মদিনাতে যারা যাবেন দেখবেন অরিজিনাল মাদানী যারা মানুষকে মেহমানদারি করে, আহা তারা খুব শরীফ, তারা খুব ভদ্র, খুবই নম্র মদিনার মানুষ, খুবই আশিক রাসূল। নবীর প্রেমে তাদের হৃদয় সবসময় সিক্ত থাকতো। মহিলাকে নবীজি বললেন, সাহাবী তোমার স্বামী কোথায়? বলে, হুজুর পানি আনতে গেছেন কুয়াতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন, আমি আপনার জন্য খাবারের মেহমানদারির ব্যবস্থা করব। নবীজি বললেন, ঠিক আছে। সাহাবী এসে দেখলেন আল্লাহর নবী বসা, খুশিতে বিরাট পরোয়ানা। হাই হাই, এত বড় দামি মেহমান আমার বাড়ি, কি খাওয়াবে হুজুর? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি আপনার জন্য? নবীজি বলে, সাহাবী আজকে আমরা তিনজন 3 দিন ধরে না খাওয়া আছি, তোমার ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? সাহাবী কেঁদে ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আপনি না খেয়ে আছেন হুজুর, আপনি বসেন, আমার বাড়ি খাবার আছে। হুজুর আপনার জন্য একটা ছাগল জবাই করব। নবীজি বললেন, সাহাবী ছাগল তো জবাই করবা, কিন্তু বাচ্চাওয়ালা ছাগল জবাই করো না। দেখেন একটা জিনিস চিন্তা করেন, আল্লাহর নবী সুন্নাত শিখান, সাহাবী তুমি ছাগল জবাই করবে কিন্তু বাচ্চাওয়ালা ছাগল জবাই করবা না, কারণ মা ছাগলকে যদি জবাই করো বাচ্চাগুলি কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী ছাগল জবাই দিলেন। ছাগল জবাই দেওয়ার পরে রুটি রান্না করলেন, বানাইলেন। আল্লাহর নবীর সামনে খাবার এনে দেওয়া হলো। সাহাবী এবং হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর নবী সহ খানা গ্রহণ করলেন। খানা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিলেন, ওমর, আবু বকর রে, যে খাবারটা আজকে 3 দিন পরে তুমি আমরা খাইলাম, কিয়ামতের মাঠে খাবার সম্পর্ক আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই খাবার সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। এই খাবার সম্পর্কে কিয়ামতের মধ্যে আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞেস করবে। আমি পিছনে ডাক দিলাম, বাবা এদিকে আসেন। ভিখারি আসছি। আমি তাকে বললাম, বাবা আপনি শিক্ষিত মানুষ, কিন্তু ভিক্ষা কেন করেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমার অনেক ছাত্র আজকে প্রতিষ্ঠিত, আমার 3টা ছেলে আমি মানুষ বানাইতে পারি নাই। আহা, লোকটি বলতেছে, বাবা পেনশনের টাকা দিয়ে আমার উপার্জিত সমস্ত সম্পদ দিয়ে 3টা ছেলেকে প্রতিষ্ঠিত করেছি বাবা। বুড়ার বুড়ি 2 জন ছোট ছেলের বাড়ি গেলে বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয়। ছোট ছেলেটা বলল, বাবা মেজর বাড়িতে যাও। মেজর বাড়িতে গেলাম, বৌমার মেজো ছেলের মধ্যে ঝগড়া হয়। মেজো বলল, বাবা বড়র বাড়ি যাও। বড় ছেলে আর বৌমার মধ্যে ঝগড়া হয়। বড় বলল, বাবা ছোটর বাড়ি যাও। বছরের পর বছর ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে আমরা 2 জন আজকে ক্লান্ত হয়ে গেছি। বাবা আমি এখন এইখানে আসছি, যদি মন চায় আমাকে 2টা টাকা ভিক্ষা দিতে পারো। হ্যাঁ প্রিয় মুসলমান, এই দিন কত ক্ষুধার যন্ত্রণা, কত ত্যাগ আর তিতিক্ষার মাধ্যমে এসেছে।
এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের জীবনের পিঠের গোশতের চামড়াগুলি উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। রাসূলের একজন সাহাবীর কথা বলতেছি, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা বলছেন, হুজুর বেলালের একটু আলোচনা শোনাবেন। হ্যাঁ, যেহেতু আপনাদের ইচ্ছা এই ওয়াজ বাংলাদেশের কোটি কোটি মানুষই ওয়াজ শুনেছে হযরত বেলালের জীবন থেকে, আমি আপনাদেরকে শোনাবো। শেষে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা বলে দিয়ে যাই, ইসলামের জন্য তাদের কত বড় ত্যাগ ছিল, দ্বীনের জন্য কত বড় ত্যাগ, কালেমার জন্য তাদের কত বড় কষ্ট ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন নিজের গায়ের চাদর সরিয়ে ফেললেন। যখন চাদর সরাইলেন, চাদর সরানোর পরে পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ফ্যাট ফ্যাটে সাদা, দেখতে কেমন জানি দেখা যায়, মনে হয় বসন্ত হয়েছিল। হযরত ওমর দিকে বলেন, খাব্বাব তোর কি কোনোদিন বসন্ত হয়েছিল রে? খাব্বাব বলেন, ইয়া আমিরাল মুমিনিন, জীবনে কোনোদিন আমার বসন্ত হয় নাই। তাহলে খাব্বাব বল, জীবনে কোনোদিন বসন্ত হয় নাই খাব্বাব, তাহলে কেন তোমার পিঠের মধ্যে বড় বড় দাগ? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর ইসলামের কারণে, কালেমার জন্য পিঠের গোশত আমার চলে গেছে। আমি যেই দিন কালেমা পড়েছিলাম, কালেমা পড়ার কারণে ওই কাফেররা এসে, আমি যেই কামার ছিলাম, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম, অস্ত্র বানাইতাম লোহা দিয়ে, যেই কয়লাগুলি আমি নরম আগুন করতাম, ওই কয়লাগুলি, আঙ্গারগুলি, আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওরা আমাকে চিৎ করে শুয়াইয়া ওই কয়লার ভিতরে আগুনের মধ্যে আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে, আমাকে চাপা দিয়ে ধরে কয়লার মধ্যে চিৎ করে চাপা দিয়ে ধরে রাখতো। কয়লার আগুনগুলি আমাকে পোড়াইয়া পোড়াইয়া পিঠের চামড়াগুলি, গোশতগুলি, রক্তগুলি পরে পরে কয়লা নিভে যাইত। হুজুর এরা আবার আমাকে উঠাইত, কয়লাগুলি আগুনের মধ্যে আবার আঙ্গার করে, ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আবার আমাকে চিৎ করে শুয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখত। কয়লাগুলি আমার চর্বি আর রক্তগুলি পরে 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 কয়লাগুলি, আগুনগুলি নিভে যাইত। আমিরুল মুমিনিন একটাই কথা বলতো, খাব্বাব কালেমা ছাড়বি না জীবন দিবি? আমি বলতাম দুনিয়ার সব দিয়ে দিতে পারি, কিন্তু কালেমা দেব না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? হায় ঈমানওয়ালা, 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 ঈমানওয়ালা ছিল, ঈমানওয়ালা ছিল। পিঠের গোশত খসে খসে পড়ে বড় বড় গর্ত হয়ে গেল, পিঠের গোশত পরে পরে খসে খসে পড়ে গর্ত হয়ে গেল। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, একটা আকীদার মাসালার জন্য খলিফা বলেছিল, বলুন কোরআন সৃষ্টি? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যা আল্লাহ বলেন, রাসূল বলেন, আমি তা বলবো না। খলিফা শুধু বলল, বলুন কোরআন সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, আমি তা বলবো না। ওনাকে ধরে নিয়ে শুলের মধ্যে চড়াইয়া পিঠের মধ্যে সারা রাত্র চাবুক দিয়ে পিটানো হলো। উনি একবার অজ্ঞান হতেন, আবার হুঁশ ফিরত। হুঁশ ফিরার পরে বলতো যে বলেন কোরআন সৃষ্টি। উনি বলতেন জীবন চলে যাবে, তারপরও আল্লাহ বলে নেই, রাসূল বলে নেই, আমি বলতে পারবো না। হাই হাই কি ইমানওয়ালা ছিল, চিন্তা করে। এইভাবে মারতে 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 পিঠের গোশত পচে গেল, পিঠের গোশত পচে গেল, ঘা হয়ে গন্ধ ছুটে আসলো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন।
ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। শেষ সময় খলিফা চিন্তা করলো এই ব্যক্তিকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, যে রাত্রিবেলা ওনাকে মেরে ফেলবে সকালবেলা, সেই দিন এশার নামাজের আগে ওনার কাছে ফরমান আসলো আগামীকাল আপনার ফাঁসি হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন, চিন্তিত হলেন না, খুব ধীর স্থিরভাবে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে উনি সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কেঁদে ফেললেন, হে রব, আমি সারা জীবন তোমার গোলামি করছি আল্লাহ, তোমার রসুলের হাদিসের খেদমত করেছি আল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহ না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহর নবী খুশি হয়ে তার সাথে 80 বার স্বপ্নে দেখা দিছে। 80 বার স্বপ্নে দেখা দিছে, কথা বলছেন। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল। আমার দেশে একদল এখন মাযহাব মানে না। কত বড় আজাজিল চিন্তা করতে পারছে। চার মাযহাবের ইমামের নাম মসজিদে নববীতে স্বর্ণাক্ষরে লেখা, নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আর ইসলামে যদি মাযহাব না থাকে তো 4 ইমাম বেদাতি হয়ে যাবে। মাযহাব যদি বেদাত হয় তাহলে 4 ইমাম বেদাতি হবে। 4 ইমাম যদি পৃথিবীতে বেদাত হয় ইসলামে, তো মুসলমান বলে কোনো শব্দ থাকবে না। কথা বলে ঠিক না? কত বড় কাজ্জাব ও দাজ্জাল হলে 4 ইমামের মাযহাবকে বেদাত বানাইয়া তারাবির নামাজ আজকে 8 রাকাত বানাই ফেলছে। কয় রাকাত বানাইছে? আপনার জীবন থেকে প্রত্যেক রাত্রি যদি 12 রাকাত তারাবি চলে যায় তো আপনার জীবনে কত বড় সর্বনাশ হবে একটু দেখেন তো, আপনি চিন্তা করেন। আল্লাহর হাবিব ইমাম আহমদ ইবনে হাম্বলেরটা পরে শেষ করতেছি, মনে করাই দিই, কারণ বক্তা মানুষ তো ওয়াজ অন্যদিকে চলে গেলে আর মনে থাকে না অনেক কিছু। আল্লাহর হাবিব মিম্বার মুবারকে কদম রাখছে, বলেন আমিন। আবার আরেকটা কদম রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয়বার কদম, তৃতীয়বার কদম রাখার পরে নবীজি বলেন আমিন। সাহাবে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার আমিন বললেন, হিকমত কি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, প্রথম যখন আমিন বললাম তখন জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাহে রমজান যে পাইল, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হোক। হাই হাই হাই, মাহে রমজান সামনে আসতেছে, প্রস্তুতি নেন। এই মাহে রমজান আসার আগে কত মানুষ কবরে চলে যাবে। এই মাহে রমজান আসার আগে কত মানুষ কবরে চলে যাবে, কত মানুষ কবরে চলে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি জিবরাইল এসে বলেন, হুজুর মাহে রমজান পাইল, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যান। আমি কবুল করে বললাম আমিন। নবী আমিন বলার সাথে সাথে কবুল হয়ে গেল। এখন আপনার মাহে রমজান থেকে তারাবির নামাজ 20 রাকাত থেকে 12 রাকাত চুরি হয়ে গেল। প্রত্যেক দিন যদি 12 রাকাত চুরি হয়, 30টা মাহে তারাবিতে 360 রাকাত নামাজ চুরি হয়ে গেল। হ্যাঁ, উম্মতের জন্য কত বড় সর্বনাশ, আল্লাহর বান্দার জন্য কত বড় সর্বনাশ, নবীর উম্মতের জন্য কত বড় সর্বনাশ যে মাহে রমজান পাওয়ার পরেও 360 রাকাত নামাজ সে ইচ্ছা করে ছেড়ে দিল। কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল তার জীবনে, কি সর্বনাশ হয়ে গেল তার জীবনে। সে ইচ্ছা করে মাহে রমজানের 360 রাকাত নামাজ সে ছেড়ে দিল। কত বড় সর্বনাশ হলো। আহা, উম্মতের জন্য কত বড় হতভাগা হলে সে এভাবে ছেড়ে দিয়ে চলে। এখান থেকে বুঝে যাবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা,
আল্লাহ বলছেন বান্দা জীবনে একবার সময় চলে গেলে আর পাবে না, টাইম শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকতে পারবে না, কবরে চলে গেলে দুনিয়াতে আসতে পারবে না। সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়ার থেকে চলে গেলে আর পৃথিবীতে আসতে পারবে না। সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকতে পারবে না। তুরস্কের ভূমিকম্পে বহু মানুষ বিল্ডিং এর নিচে পড়ে আছে। আজকে একটা দৃশ্য দেখলাম, খুব বড় আফসোস লাগতে লাগলো। ভিডিওতে গাড়ির ভিতরে আসতে আসতে দেখলাম বাবা তার সন্তানকে কোলের ভিতরে করে নিয়ে সন্তানকে বাঁচানোর জন্য নিজের সমস্ত পাথরগুলি শরীরের উপর চাপা পড়ছে। বাচ্চা বেঁচে আছে কিন্তু বাবা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন? যুবক, এই সন্তানদেরকে বলতেছি, যারা বাবাকে ধমক দাও, বাবাকে গালি দাও, বাবাকে ধাক্কা দাও, তোমাদেরকে বলতেছি এখান থেকে শিখে যাও। একটা বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য জীবনের সমস্ত পিঠের উপরে পুরা বিল্ডিং এর পাথর চাপা দিয়ে নিয়ে নিচ্ছে। নিজের কোলের ভিতরে বাচ্চা রেখে নিজের সন্তানকে বাঁচিয়ে বাবা কবরে চলে গেছে। পুরা বিল্ডিংটা বাবা তার নিজের শরীরের উপরে নিয়ে বাচ্চাকে বাঁচাই দিচ্ছে, নিজের সন্তানকে বুকের ভিতরে চাপা দিয়ে রাখছে। বাচ্চাটা বেঁচে আছে, বাবা মারা গেছে। যুবক, যে মাকে ধমক দিস, যে মাকে গালি দিস, যুবক যে বাবাকে ধমক দাও, তুমি শিখে নাও এখান থেকে একটা বাবা তার কলিজার ভিতর থেকে সন্তানকে মহব্বত করে। বাবা বুঝতে দেয় না যে কত রাত সে শীত উপেক্ষা করেছে, বাবা বুঝতে দেয় না কত রজনী সে রাত নির্ঘুম কাটিয়েছে এই সন্তানেরকে ভবিষ্যতে রুজির জন্য। বাবা বুঝতে দেয় না, বাবা বুঝতে দেয় না এই সন্তানের জন্য কত সূর্যের উত্তাপ সে সহ্য করেছে, কত মাথার ঘাম সে পায়ের মধ্যে পড়েছে। বাবা বুঝতে দেয় না, এই বাবা বুঝতে দেয় না কত বৃষ্টির পানি তার মাথার থেকে পা পর্যন্ত পড়ে গেছে, কত বৃষ্টি উপেক্ষা করেছে, কত প্রচন্ড গরম সে সহ্য করেছে। বাবা বুঝতে দেয় না। এরপরে তুমি বড় হয়ে যাওয়ার পরে, শক্তি আসার পরে বাবাকে ধাক্কা দাও, বাবাকে ধমক দাও। হ্যাঁ, তুমি এখান থেকে শিখো। আজকের ভিডিওটা দেখার পরে আমার কলিজার ভিতরে চাপ লাগছে। হাই হাই হাই, একটা বাবা তার সন্তানকে কিভাবে আগলাইয়া সমস্ত বিল্ডিংটা পাথরগুলি নিজের শরীরের উপর চাপা দিয়ে নিজের বাচ্চাকে বুকের ভিতরে জড়ায় রাখছে। এটার নাম বাবা, এটার নাম মা। মাঝে মধ্যে ডিসকভারি দেখবা, আমি আমার যুবক বন্ধুদেরকে বলতেছি, একটা হরিণ তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের সাথে যুদ্ধ করতে যায়। হরিণ জানে বাঘের সাথে আমি যুদ্ধ করে পারবো না, নিজেকে বাঘের খোরাক বানায় দেয়, কিন্তু বাচ্চাকে বাঁচায় দেয়। একটা গরু তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের সাথে মারামারি করে। ও গরু জানে আমি বাঘের সাথে মারামারি করে পারবো না, হয়তো আমি মারা যাব, কিন্তু সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য সে যুদ্ধ করে। একটা মুরগি তার ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচানোর জন্য শৃগালের সাথে মারামারি করে। মুরগি জানে যে শৃগালের সাথে যে মারামারি করতেছে, ও আমাকে খাবলাতে ধরলে আমি লড়তে পারবো না, আমি মারা যাব, কিন্তু সন্তানকে বাঁচানোর সে যুদ্ধ করে। এখান থেকে বাবা মা চিনে যেতে হয়, এখান থেকে বুঝে যেতে হয়, এখান থেকে বুঝে যেতে হয়। এজন্যই কাবার ইমাম হন, 80 বছর যদি কাবা নামাজ পড়ান, মদিনার ইমামও যদি আল্লাহ আপনাকে বানায়, 80 বছর যদি মদিনার ইমামতি করেন, এক ওয়াক্ত নামাজ যদি মদিনার মসজিদে কাজা না হয়, তাহাজ্জুদের একটা রজনীও যদি মদিনার মসজিদে কাজা না হয়, সারা জীবন যদি মদিনাতে ইতিকাফরত অবস্থায় থাকেন, পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলি আপনার জন্য জান্নাত হবে না। এক কথা বলেন না, জান্নাত হবে না, হবে না। খালি রাসূলের কথা মিথ্যা হবে, জান্নাত নসিব হবে না।
আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে। প্রশ্ন করতে পারেন, ফরিদি সাহেব, বাবা মার সাথে তো অন্যায় করছি, বাবা মা কবরে চলে গেছে, এখন আমাদের উপায় কি হবে? আপনাদের জন্য একটা রুখসত আছে, একটা সুযোগ আছে। আল্লাহর নবী হাদিসে কারীমাতে ফরমান, উম্মত, তোমার পিতা মাতা যদি ইন্তেকাল হয়ে যায় আর তুমি যদি বাবা মার সাথে অন্যায় করে ফেলো, তো তোমার জন্য একটা সুযোগ হলো অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করা, অধিক পরিমাণে তাদের জন্য দান সৎকা করা, অধিক পরিমাণে বাবা মার কবরের পাশে যায় জিয়ারত করা। কিয়ামতের ময়দানে এই জিয়ারত, এই দোয়া এবং এই সৎকার কারণে আল্লাহ পাক ওই সন্তানকে পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই দোয়া করা কেউ আজকে বেদাতে পরিণত করে একদল আমরা এখান থেকে মাহরুম বানাইছে। এই কথা বলেন না কেন? বলেন, বেদাতের তবকা দিয়ে আজকে এখান থেকেও সরাইছে। ও খালি বেঈমান বানানোর বুদ্ধি, খালি বেঈমান বানানোর বুদ্ধি। আজকে ইবাদতকে বেদাতে পরিণত করছে, সুন্নতকে বেদাত বানিয়ে ফেলেছে। ওরা আজকে ইবাদতকে বেদাত বানিয়েছে, নফল ইবাদতকে বেদাতে পরিণত করছে। নফল ইবাদতকে বেদাতে ফতোয়া দিয়ে মুসলমান থেকে উঠানোর যুক্তি চলতেছে। ও নবীর উম্মত, নফল ইবাদত ছাড়া কেউ ওলি হতে পারে নাই, নফল ইবাদত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। আরে রাসূল কারীমের কোন সাহাবী এশা রুজু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়ে নাই। আমাদের মাযহাবের ইমাম এশা রুজু দিয়ে ফজরের নামাজ 40 বছর আদায় করছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কিন্তু কোন সাহাবী করে নাই, নবী জীবনেও করে নাই, তিনি করছেন। যেটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, সেটা ইমামুল আজম করলেন। কারণ কি? তাহলে উনি বেদাতি। আর কেউ যদি বলে না ইমামুল আজম এই 40 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ করেন, উনি বেদাত করছে, তোর লুঙ্গির কাপড় উৎসব করে টর্চ লাইট মেরে দেখতে হবে যে ওর মুসলমানই দিছে কিনা। কি কথা বল না কেন? মুসলমানই দিছে কিনা এটা দেখার দরকার। বাবা, মুসলমান বুঝে যাওয়াটা তো জরুরি, বুঝে যাওয়াটা তো জরুরি, বুঝে যাওয়াটা তো জরুরি, বুঝটা হলো জরুরি। এই মাহফিল আপনারা দিছেন, এই মাহফিল শেষে সবার জন্য দোয়া হবে। এখানে কি যত কবর আছে, কোন কবরে কি দোয়ার সময় বলা হবে আল্লাহ চৌধুরী বাড়ির কবরে সওয়াব দাও, মোল্লা বাড়ির কবরে সওয়াব দিও না? এরকম কোন দোয়ার পদ্ধতি আছে? আল্লাহ যারা রাজনীতি করে তাদের কবরে সওয়াব দাও, আর যারা রাজনীতি করে না এখানে দিও না, কোন পদ্ধতি এরকম দোয়াতে আছে? এখানে কি বলা হবে আল্লাহ সরসিনার মুরিদ যারা তাদের সওয়াব দাও, আটশির মুরিদ যারা এখানে সওয়াব দিও না? এই ধরনের কোন পদ্ধতি আছে? একটাই শব্দ, আল্লাহ যারা ঈমান নিয়ে কবরে গেছে তুমি তাদের কবরে সওয়াব পাঠাও। কি কথা বলেন, ঠিক কিনা? দুয়াতে কোনো দল মালত নাই, দুয়াতে কোনো পীর মুরিদি নাই, দুয়াতে কোনো বংশ টংশ নাই, দুয়াতে কোনো রাজনীতি নাই, দুয়াতে কোনো দেশ নাই। দুয়াতে একটাই, ঈমান নিয়ে কবরে গেছে। কি কথা ঠিক কিনা? দুয়াতে একটা ঈমান নিয়ে যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে সওয়াব পাঠাও। আহা, কত বড় বুলন্দ নসিব। এই মাহফিল হওয়ার পরে আজকে দোয়া হবে। কবরওয়ালার আজকে ঈদের চাইতে বেশি আনন্দ করতেছে, হাই হাই আমার জন্য আজকে দোয়া হবে। এই মাহফিল থেকে আমাদের জন্য আজকে নিয়ামত কবরে আসবে, দোয়া আসবে, দোয়া আসবে। একদল আছে না আমাদের পরে দোয়াই মানে না, মাহফিলের পরে বলে দোয়া করে না। হেতো ওই যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না বাংলাদেশে, এরা মাহফিলের পরেও দোয়া করে না। তো যারা মাহফিল দিছে এরাও কপাল পোড়া, ওদের মাহফিলে যারা টাকা দিছে এরাও কপাল পোড়া, বদনসিব। তো মুহতারাম উপস্থিতি, এগুলো বুঝে যাওয়াটা জরুরি। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, হযরতে খাব্বাবের ছোট্ট জীবন আমি আপনাদেরকে শোনাইলাম। কালেমার জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কত বড় ত্যাগ ছিল। এরপরে দ্বিতীয় মিম্বরে নবীজি কদম রাখলেন, বললেন সাহাবীনা, জিবরাইল এসে বললেন, হুজুর আপনি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয় মিম্বরে কদম রাখার পরে নবীজি বললেন, সাহাবীরা, জিবরাইল এসে বললেন, হুজুর
বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না। এই যে দেখেন, বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না। আল্লাহর নবী বললেন সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। ও যুবক বন্ধু, আজকে সমাজের ভিতরে বেশি অধঃপতন। আমার ছেলেরা, আমার যুবকরা বাবা মার কথা শুনতে চায় না। বাবা মার কথা যারা শুনে না তারা পথভ্রষ্ট হয়ে যায়, না নেশায় আসক্ত হয়ে যায়। আপনি যে নেশাগ্রস্ত হয়ে গেল যে যুবক, এ জানে না তার জীবনে কত বড় সর্বনাশ হয়ে গেল। ইহকালও হারাইলো, পরকালও হারাইলো। আচ্ছা বলেন আপনারা, প্রত্যেক দিন যদি একটা লোক কুত্তার গোশত খাইয়া নামাজে আসে, নামাজ হবে? প্রত্যেক দিন একটা লোক যদি কুত্তার গোশত খায়, আহা, প্রত্যেক দিন যদি একটা মানুষ কুত্তার গোশত খায়, তো কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, নেশা করা ওই রকমই হারাম। কি কথা বলে? তার দেহের ভিতরে ওই রকম ওই ইঞ্জেকশন দিয়ে কি ঢুকায়, বাবা ট্যাবলেট খায়, এরপরে গাঁজা খায়, এরপরে হিরোইন খায়। আমি একদিন, আল্লাহ মাফ করুক, ছেলেটা বেঁচে আছে কিনা জানি না, ঢাকাতে এক জায়গায় নামাজ পড়াইতাম। তো বাসায় থাকতাম, সে বাসার ভদ্রলোকের ছেলেটা, ভদ্রলোকটা খুব ভালো মানুষ ছিল। ছেলেটা রাত্রিবেলা সঙ্গভঙ্গের কারণে রাত্রিবেলা মাঝে মধ্যে নেশা করত। তো আমাকে তার সাথেই রাখত, যে হুজুরের সাথে থাকলে মানে ছেলেটা ভালো হবে। তো গভীর রাত্রিবেলা দেখি জানলা দরজা সব বন্ধ করে, ফ্যান ট্যান বন্ধ করে, তো গরমে আমার ঘুম ভেঙে গেছে। তো আমি উঠে দেখি যে ছেলেটা নেশারি বানাইতেছে, সিগারেটের ভিতর কি যেন ঢুকাইতেছে, ঢুকাইয়া স্যাপ ট্যাপ দিয়ে ভিতরে ঢুকাইয়া কেমনি কিতে কি করতেছে। তা আমার কাছে দেখি এমন বিভৎসর বিশ্রী লাগে। আমি বললাম, ভাই করেন কি? আমার পাটা ধরে কয়েকটা, হুজুর আল্লাহ দোহাই লাগে আমার আব্বার কাছে কই না। আমি চিন্তা করলাম, নেশাগ্রস্ত ছেলে, ও তো আমাকে মেরে ফেলবে দেখতেছি। নেশা যখন ধরে যায় তখন তো দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকে না। পরের দিন আমি চাচারে বললাম, কাকা আমি আর এখানে থাকতে পারবো না। বললাম, একটা বড় প্রবলেম আছে, আপনার বলে যাচ্ছি, না বললে না। ছেলেটা নেশা করে, আমি যদি এখানে থাকি ওর যদি বাধা প্রয়োগ করি তাহলে ও আমাকে মেরে ফেলবে, কারণ নেশা আসক্ত হয়ে গেছে। এখন সে যখন দেখবে যে আমার একটা ডিস্টার্ব, তখন নেশাগ্রস্ত অবস্থায় ঘুমের মাতালে আমার গলা চিপ দিয়ে বেরিয়ে লাগবে, তার এক জ্বালা। আমি বললাম, এত তাড়াতাড়ি মরার দরকার নেই, এবার আমি যাই গে বাবা, আসসালামু আলাইকুম। সে ভিতরে ঢুকাই হেতা দিয়ে কেমনে কেমনে টানতেছে, আমার দেখে এমন বিচ্ছিরি লাগছে। আমি বললাম, হাই হাই, কুত্তার সেই তো নিকৃষ্ট। সি সি সি, কুত্তা তো অনেক কিছু বেশি কিছু খা, আর ও খাইছে কি? তো কুত্তার গোশত যেমন হারাম, ওইগুলো একই রকম হারাম। কি কথা বলেন, ঠিক কিনা? একই রকম হারাম। সি সি সি, এগুলো খায় মানুষ। হ্যাঁ প্রিয় ভাইরা, এই দিনের জন্য সাহাবায়ে কেরামের কত কঠিন ত্যাগ ছিল, কত কঠিন ভাবে তারা ত্যাগ প্রয়োগ করেছে। সাহাবীরা এইভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। যেভাবে রাসূলের সাথে মহব্বত করেছে তোমরা সেইভাবে করো। সর্বশেষ আল্লাহ পাকের একটা আয়াত দোয়া নিব আপনাদের কাছ থেকে। মুহতারাম, আল্লাহ বলছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে। অর্থাৎ আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায় তো সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করেন।
একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি, আমরা বারবার আপনাদেরকে রসুলের দিকে ফিরাই নিয়ে যাই। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা নবীর দিকে ফিরাই নিয়ে যাই। আর আমার দেশের কিছু ভাইরা আমাদেরকে বেদাতি বলে, ভণ্ড বলে, মাজার পূজারি, পীর পূজারি বলে। আমরা আপনাদেরকে আল্লাহ রসুলের দিকে ফিরাই নিয়ে যাই, যে ফিরে আসেন আল্লাহ রসুলের দিকে, আপনাদেরকে মোহাব্বতে হুব্বে রসুলের দিকে নিয়ে যাই, হুব্বে রসুলের দিকে নিয়ে যাই। আপনাদেরকে বারবার আমরা হুব্বে রসুলের দিকে নিয়ে যাই। আরে হুব্বে রসুলের দিকে নিয়ে যাওয়াটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমরা এই অপরাধ করতে রাজি আছি। কথা বলে ঠিক কিনা? আরে হুব্বে রসুলের দিকে ফিরে নিয়ে যদি বেদাত হয়, তো আমরা এই বেদাত করতে রাজি আছি। ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি নবী উম্মতকে বলেন, যদি আমার আল্লাহর সাথে ভালোবাসা করতে চান, আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। যদি আপনি নবীর সাথে কেউ ভালোবাসা করে, আল্লাহ শর্ত দিচ্ছেন, তাহলে আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। নবী লাগবে, লাগবে। দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, সব জায়গায় নবী লাগবে। ঠিক কিনা? নবী ছাড়া গতি নাই। নবী লাগবে, নবী লাগবে। জান্নাতে যাও নবী লাগবে। বল হুজুর, জান্নাতে যে নবী দিয়ে কি করবে? জান্নাতে যাওয়ার পরে আপনার এই উচ্চ জান্নাতের মাকাম দেখলে আপনার লোভ লাগবে। দুনিয়াতে দেখবেন যারা সরকারি চাকরি করে, কেউ যদি পিয়নের চাকরি করে, তো পিয়ন চিন্তা করে আমি যদি অফিসার হইতে পারতাম। আচ্ছা, অফিসার চিন্তা করে আমি যদি আমার বসের মতো হইতে পারতাম। বসে চিন্তা করে আমি যদি তার বসের মতো হইতে পারতাম। সবাই কিন্তু খালি উচ্চ আকাঙ্ক্ষা করে, ঠিক কিনা? সবার চিন্তা থেকে আমি যদি প্রিন্সিপাল হইতে পারতাম, আমি যদি অধ্যাপক হইতে পারতাম, আমি যদি চ্যান্সেলর হইতে পারতাম, এই সবার চিন্তা এরকম থাকে। যত উপরের দিকে যাওয়া যায় সবার চিন্তা। তো জান্নাতে গেলে ওই উচ্চ জান্নাত দেখলে তখন নিম্ন জান্নাতের যারা আছে তাদের চিন্তা হবে, আর আমি যদি উপরে যেতে পারতাম। এই উপরে যাওয়ার জন্য আল্লাহর নবীর সুপারিশ লাগবে। আসতে কে জোরে কর, নবীর সিল লাগবে। কার সিল? প্রমোশন হওয়ার জন্য নবীর সিল লাগবে সেই দিন। এই জন্য বলছি রসুল ছাড়া উপায় নাই। এই জন্য কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে যত ওলি আল্লাহ আছে পৃথিবীতে দেখবেন, সারসিনা, ফুরফুরা, জোনপুর, আটশি, সোনাকান্দা, ইমামে আলা হযরত, যত দরবার আছে, ইমামে রব্বানি দরবার, আমি কাউকে বাদ দিলাম না। সমস্ত আউলিয়া کرام যত আছে আপনি দেখেন তো, সবার একটাই থিম, একটাই চিন্তা, নবী। এই কথা খারাপ বলছি? সবারই একই চিন্তা, রসুলের মোহাব্বতের দিকে এরা ঝুঁকাই দিতেন। আরে সাসুফি ফতে আলী রসুলের নামা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওনার শানকে কি করে গাইব? ওনার এই জন্য ওনার নামে আমি একটা মাদ্রাসা দিচ্ছি। আমার মাদ্রাসার নাম মাদানিয়া ওয়াইসিয়া। ফতে আলী ওয়াইসি রাহিমাহুল্লাহর নামে লিখছি, বরকতের জন্য লিখছি। আমার মাদ্রাসার নাম হলো মাদানিয়া ওয়াইসিয়া। হযরত শাহ সুফি ফতে আলী রসুলের নামা ওয়াইসি রহমতুল্লাহের নামে, ওনার বরকতের জন্য আমি দিছি। এই শাহ সুফি ফতে আলী রসুলের নামা ওয়াইসি রাহিমাহুল্লাহ, আহা কত বড় আশিক রসুল ছিলেন। মুরাকাবায় বসাইয়া মুরিদের সাথে আল্লাহর নবীর জিয়ারত করাই দিতেন। এই জন্য ওনাকে বলা হতো রসুলের নমা, রসুলের নমা। ওনার মাজার শরীফ ভারতের কলকাতা। ওনার মাজার শরীফে ঢুকার আগে হযরত আব্দুল আওয়াল জৌনপুরি রহমতুল্লাহের মাজার, ওনাকে ওইখানে দাফন করা হয়েছে। হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহের বড় আওলাদ। ওনার মাজার শরীফ ওনার মাজারে ঢুকার আগেই গেটের সাথে। বুঝতে পারছেন? এরকম বড় বড় হাস্তিরা বড় বড় হাস্তিদের কাছে, বড় বড় অলিরা বড় বড় অলিদের কাছে শোয়ার জন্য ইচ্ছা পোষণ করত। সুবহানাল্লাহ বলবেন? আরে রতনে রতন চিনি,
শুয়োরে কচু চিনে। কি কথা বল না কেন? রতনে রতন চিনে। যা আশিক রসুল সে নবী চিনে। যারা আশিক রসুল ছিলেন, আমরা আকাবির ওলি আল্লাহরা যারা ছিলেন, সবাই মুরিদকে নবীর দিকে ঝুঁকাই দিতেন। ঠিক কিনা? আরে আমার পীর মুর্শিদ সারা জীবন বলছে যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা এশার নামাজের পরে 500 বার রসুল করিমকে দুরূদ শরীফ নজরানা না দিয়া কোন মুরিদ আমার ঘুমাইতে যাবা না, কোন মুরিদ ঘুমাইতে যাবা না। আমার পীরের মুরিদ যদি এদেশে বিড়ি টানে তো আমার পীরের দোষ না, এটা তো মুরিদের দোষ। কি কথা বলে? ঠিক কিনা? এটা মুরিদের দোষ, আমার পীরের দোষ না। আমার হুজুর বলছে, বাবা এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ আল্লাহর নবীকে নজরানা দিবা। আমার নবীকে নজরানা দিয়ে তারপরে ঘুমাইতে যাবা। এটা আমার পীরের হুকুম, আমার পীরের শিক্ষা। আল্লাহর নবীকে দুরূদ শরীফ দিয়ে নজরানা দিয়ে হাদিয়া দিয়ে তারপরে ঘুমাইতে যাবা। কারণ ঘুম তো মরণ, এই ঘুম থেকে আর কখনো জাগবা কিনা কোনো গ্যারান্টি নাই। তো মৃত্যুর পর অন্তত বলতে পারবা, ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমানোর আগে, মরার আগে আপনার জন্য 500 বার দুরূদ হাদিয়া দিয়ে আসছি। হুজুর এইভাবে শিক্ষা দিতেন। বড় আফসোস আমরা পালন করতে পারি নাই, আমরা এগুলো মানতে পারি নাই। এটা আমাদের জন্য আফসোস। মোহতারাম উপস্থিতি, এগুলো আল্লাহ রাসূল, এই জন্য আকাবির যারা ছিলেন, মুরব্বী যারা ছিলেন, ওলি যারা ছিলেন, তারা মুরিদকে রসুল করিমের মহাব্বতের দিকে ঝুঁকাই দিতেন। যাও ওদিকে ফিরে চলে যাও। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন বলে না। আরে ফরজি কান্দির হুজুর কেবলা সে কাঁদতে রসুলের জান্নাতের বাকিতে নবীর কদম মোবারকে তার জায়গা হয়ে গেছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে। কি কথা বলেন? ঠিক কিনা? নবীর কদমের দরখাস্ত তার কবুল হয়ে গেছে। সারাটা জীবন রসুলের কথা বলতে নবীর দিকে মুরিদকে ঝুঁকাই দিছে, ওইদিকে ঝুঁকো। বাপ এগুলো বুঝে যেত। কে বেদাতি বললো, সেদাতি বললো, এগুলি দেখার সময় আমাদের নাই। এগুলি তাকাবেন না, এগুলি তাকানোর দরকার নেই। মোহতারাম উপস্থিতি, আপনার কাজ আপনি করতে থাকেন, ডান বাম তাকানো শুরু হয়। আল্লাহ বলছেন, আমার নবীর সাথে যদি প্রেম করো, আমি আল্লাহর সাথে প্রেম হবে। শুধু প্রেমই হবে না, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে মিটাইয়া মাফ করে তোমার মাথার থেকে পা পর্যন্ত পবিত্র বানাই দেব, ভাগ বানাই দেব, একবারে সাফ বানাইয়া তোমার কবরে নিয়ে আসবে। এই জন্য দেখবেন কত ওলি ইন্তেকালের পরে তার দেহ মাটির সাথে মিশে নাই। আহলে সুন্নাতুল জামাত যে নাজাতের দল, এর তার বাস্তব প্রমাণ হলো ওলি আল্লাহদের ইন্তেকালের পরে তাদের দেহ পচে না। সুবহানাল্লাহ। দালাইলুল খয়রাত লিখেছেন হযরত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি। দালাইলুল খয়রাত দুরুদের কিতাব। আমার দেশে এখন তো খালি দুরুদ পড়লে বেদাতের তবকা দেয়। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুরে পড়ি, এটাও বেদাত। আরে দুরুদের কিতাব লিখেছিলেন হযরতে মুহাম্মদ সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ, ইন্তেকাল করলেন 70 বছর পরে। ওনার দেশের বাদশা বললেন, এত বড় হাস্তি, এত বড় ওলি অন্য দেশে থাকবে, তা হবে না। তো বাদশা চিঠি লিখলেন পরবর্তী বাদশার কাছে যে দয়া করে আমার এই ওলিকে আমার দেশে আনার জন্য ব্যবস্থা করে দেন। তো দেশের বাদশা রাজি হয়ে গেল, ঠিক আছে আপনার দেশের ওলি নিয়ে চলে যান। তো 70 বছর পরে মাটি সরানোর পরে দেখা গেল 70 বছর আগে এই আহলে সুন্নাতুল জামাতের মান্যবর ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি কোন দেশে বাড়ি? মরক্কো। যে দেশ এই বছরে যে মুসলমান দেশ ফুটবল খেলায় ভালো খেলছে, মরক্কো, নাম শুনছেন না? এই মরক্কো দেশে বাড়ি। আহা, মরক্কোর মুসলমান 99% মুসলমান সুন্নি। কেন? উনাদের বদৌলতে, উনাদের জন্য 70 বছর পরে ওনার কবর সরানোর পরে দেখা গেছে 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছে 70 বছর পরে ওইভাবেই আছে, মাটি তারে খাই নাই। আরে কাফনের কাপড় পর্যন্ত পচে নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত হক না বেহক? একটু চিন্তা করেন তো। 3 দিন পরে খাবার পাইছে, নবীজি খাদ্য গ্রহণ করার পরে বলেন, আবু বকর, ওমর, 3 দিন পরে আল্লাহ তোমাদেরকে যে খাবারটা দিয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ খাবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে।
আহা, কি উপায় হবে আমাদের সেই দিন? সেই দিন কি উপায় আমাদের হবে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে খাবার খেয়ে তুমি কি করছো? কি জবাব আমরা সেই দিন দিব বলেন তো? যদি জিজ্ঞাসা করি বসে তাহলে আমাদের জীবনে মহা সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় কাঁদবেন আর দরখাস্ত করবেন, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে হিসাব চাইও না। যদি হিসাব চেয়ে বসো তা আমি ধ্বংস হয়ে যাবো। আল্লাহ আল্লাহ তুমি মেহশরের মাঠে আমার কাছে কোনো হিসাব চাইও না। আল্লাহ আল্লাহ তুমি যা দিয়েছ অফুরন্ত রিজিক, কোটি বছরও যদি সেজদায় পড়ে থাকি তো শুকর হবে না। আল্লাহ তারপরে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ মেহশরের মাঠে তুমি আমার কাছে হিসাব চাইও না। আল্লাহ হিসাব চাইলে আমি বান্দা অকৃতকার্য হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমার নাম নাফরমানের খাতায় এসে পড়বে। আল্লাহর কাছে এগুলি দরখাস্ত করি। ক্ষমা তো চাবেনি, ক্ষমা তো চাবেনি। এখন তো উম্মত ক্ষমা চাইতেও এই যে একদল বেরোইছে আমার দেশে দোয়া মানে না, এই দোয়া করতে তাদের কাছে বেদাতের তবকা দিয়ে আমার দেশের কত মুসলমানকে হাত উঠাইতে আজকে তারা শিক্ষা দিচ্ছে। মুসলমান হাত তুলবে রব্বে করিমের দরবারে ভিখারি বেশে চাবে, তাদের ফতোয়ার কারণে, তাদের ভুল দীক্ষা শিক্ষার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আজকে হাত আল্লাহর দরবারে বাড়ায় না। তাদের অবস্থা যে কত শোচনীয় হবে, তাদের পরিণতি কত ভয়াবহ হবে সে নিজে বুঝতেছেন। আপনি কোটি বছর যদি আল্লাহকে সেজদা দেন, নামাজ আদায় করেন, নামাজ হবে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই, নাই, কোনো গ্যারান্টি নেই। কিন্তু রব্বি করিমের দরবারে হাত তুলে চোখের পানি ফেলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করে না, এটা আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে গেছে। না আসতে হয়ে গেল না, আর একটু জোরে বলবে, আর একটু জোরে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। একটা মা সন্তান মার সাথে খুব বেয়াদবি করছে, অন্যায় করছে, মা থেকে আলাদা হয়ে চলে গেছে। 2-3 বছর পর সন্তান ভুল বুঝছে, ফিরে আসছে। ফিরে এসে মার পাটা ধরিয়ে সন্তান কাঁদতেছে, মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। ছেলেটা কাঁদতেছে। আচ্ছা আপনি বলেন, পৃথিবীর যত পাষাণ হৃদয়ের মা হোক, সন্তানকে কি ক্ষমা না করে পারবে? মার দরদ বেশি না আল্লাহর দরদ বেশি? খালি দরদওয়ালা, এত বড় দরদওয়ালা আল্লাহ যে আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ সূর্য সৃষ্টি করে রাখছে আমার বান্দাকে আলো দিতে হবে। আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ নক্ষত্র সাজিয়ে রাখছে। আপনাকে সৃষ্টি করার আগেই, পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ জমিন সৃষ্টি করে রাখছে। আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ পাহাড় সৃষ্টি করে রাখছে, ঝর্ণা সৃষ্টি করছে, পানি সৃষ্টি করছে, মেঘ সৃষ্টি করছে, বৃষ্টি নামায় রাখছে, গাছ তরু লতা পাতা উদ্ভিদ। আপনি অসুস্থ হবেন, সুস্থ হওয়ার জন্য আল্লাহ আপনার জন্য ওষুধ সৃষ্টি করে রাখছে, আপনার রিজিক সৃষ্টি করে রাখছে। একটা আটি থেকে গাছ লাগাইলেন, একটা গাছ লাগাইতে আপনার 10 টাকা খরচ, এই 10 টাকা খরচা 20 টাকা, 100-500 টাকা খরচ। 500 টাকা দিয়ে আপনি একটা গাছ লাগাইলেন, 50 বছর ধরে এই গাছ থেকে আমের ফল আপনি খাচ্ছেন। 50 বছরে অন্তে 50 লক্ষ টাকার, 25 লক্ষ টাকা, আর না হয় 12 লক্ষ টাকার আম আপনি সেই 50 বছর আপনি খাইলেন। একটা দিনের জন্য আল্লাহ আপনার কাছে বিল চাইল না। গাম গাছ লাগাইছিলেন মাত্র 500 টাকার, আম খাইলেন 12.5 লক্ষ টাকার। 50 বছর ধরে একটা গাছ আপনাকে ফল দিতে লাগলো, আপনি ইচ্ছা করলে ফল ধরাইতে পারতেন না। যিনি ফল ধরাইলেন তিনি কে? আল্লাহ আপনাকে এত আদর করে সৃষ্টি করলেন যে মার কি আপনাকে ভালোবাসে, মার চাইতে 99 গুণ বেশি ভালোবাসা আল্লাহ আপনাকে দিয়েছে। আসতে বলবেন, আর একটু জোরে বলবেন। সেই আল্লাহ শুধু এতটুকুনি চায় যে বান্দা তোমার ভুল হয়ে গেছে, তুমি আমার কাছে মাফ চাও। এখন আপনি হাত তুলে রব্বে করিমের দরবারে ক্ষমা চাবেন। একদল আয়ে পড়ছে দেশে, খুব শাইকুল হাদিস, খুব শাইকে মাদানি, খুব শাইকে আজহারি, খুব শাইকে অমুক, খুব শাইকে তমুক, বিরাট বড় বড় শাইক এসে গেল না। খুব বেদাত, এগুলি খুব গুনাহের কাজ, নবীর জমানায় ছিল না, সাহাবিরা করে নেই। বাস আপনাকে খুব সুন্দর করে বুঝাই সুঝাই দিয়ে দিল। হাজার হাজার যুবক, হাজার হাজার মুসলমানকে এইভাবে চুরি করে দিল। এখন মুসলমান হাতই বাড়ায়।
বহু মুসলমান হাতই তুলে না আল্লাহর কাছে। আরে হাত তুলতে দেরি হতো, রব্বে করিমের দরবারে কবুল হতে দেরি হতো না। এখন বহু মুসলমান হাতই বাড়ায় না। হাত বাড়াইলে গুনার কাজ হবে, হাত বাড়াইলে অপরাধ হবে। সে ভাবতেছে হাত বাড়াইলে অপবাদ গুনাহের কাজ হবে, বেদাত হবে। শয়তান খুব এই হাস্যর উজ্জ্বল হয়ে চিন্তা করতেছে। শয়তান এগের দেহে চিন্তা করে, হাই হায় তোরা দিয়ে আমার সিটু গরু সিটা। শয়তানি কয় তোরা থাকতে দুনিয়াতে আমার আর কোনো কাজ নাই। তোরা যেই মন্ত্র শিখেই দিছিস আমি তো সারা জীবন এগুলো সরাইতে পারছি না। তোরা এমন এক মন্ত্র শিখেই দিলি, এক মন্ত্রে এরা আর এখন হাতই তুলে না। কি দারুণ কাজ করে দিলি তোরা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিক, সবাই বলে না আমি। মোহতারাম কষ্ট হচ্ছে, কিছু সময় বসা যাবে? একসাথে আবার বলি তো আল্লাহু আকবার। আল্লাহ বলে নুদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি রবের দরবারে হাত বাড়াও। আরে 2 টাকার জন্য একটা ভিখারি এসে আপনার কাছে বিনয় বলতেছে বাবা কিছু দেন। শুধু বিনয় না কি খালি আল্লাহ তাকে আপনার দ্বারস্থ করে দিলেন। বিনয়ে মাথা নত করে কান্নার স্বরে মন মুখ উজাড় করে দিয়ে আপনার কাছে চায় বাবা কিছু দেন আপনি আমাকে। আল্লাহর কাছে সবসময় পানা চাবেন যে আল্লাহ এই দ্বারস্থ তুমি করে দিও। একদিনে আমার এক বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আমি বরিশাল যাচ্ছিলাম মাহফিল করার জন্য। তো বাসের ভিতরে বসা এক মুরব্বী ভিক্ষা করতে উঠছে, শুধু ইংরেজিতে ভিক্ষা করে। হ্যাঁ, শুধু ইংরেজিতে ভিক্ষা চাইতেছে। আমি চিন্তা করলাম লোকটা শিক্ষিত মানুষ, কিন্তু পাগল কিনা। তো দেখলাম না পাগল। তো এই যুবক ছেলেরা তার সাথে হাসি তামাশা করতেছে। আমি সেই দিন নিজেকে পেরেশানি, মানে আমি খুব অস্থির হয়ে গেছি, যেটা আল্লাহ তুমি কি দেখাইলে আমার। আমি সেদিন মুরব্বীকে বললাম মুরব্বী তো ইংরেজিতে ভিক্ষা করেন, তো ইংরেজিতে চাইলে যদি মানুষ 2টা পয়সা বেশি আমাকে দেয়। মাত্র 2টা টাকার জন্য সে দ্বারস্থ হচ্ছে। বাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আসছে। আমি মনে হয় 1জন না 2জনকে তাকে ভিক্ষা দিতে দেখছি। বাসের প্রথম থেকে শেষ পর্যন্ত সে ভিক্ষা চাইতে আসলো। অন্তত বাসের ভিতরে 30 থেকে 40 জন মানুষ ছিল, আরো বেশি মানুষ থাকবে। তো 30-40 জনের কাছে ভিক্ষা চাওয়ার পরে সে 2-3 জন মানুষ আমি সহ ভিক্ষা দিল তাকে। বাদ বাকি 27 জন মানুষ ভিক্ষা দেয় না। তাহলে একজন ভিখারি সারাদিন ভিক্ষা চায়। 100 জন মানুষের কাছে ভিক্ষা চাইলে 10 জন তারে দেয়, বাকিরা দেয় না। তো 2 টাকা দিলে 20 টাকা হয়, 5 টাকা করে দিলে 50 টাকা হয়, 10 টাকা দিলে 10 জনে 100 টাকা ভিক্ষা দেয়। কিন্তু 10 টাকা করে সবাই দেয় না, 5 টাকাই বেশি দেয়, 2 টাকা 5 টাকা বেশি দেয়। একটু চিন্তা করেন তো আপনি, একটা মানুষ ভিক্ষার জন্য আপনার কাছে বিনয়ে হাত তুলছে। আপনি রব্বে করিমের দরবারে, আমরা তো আল্লাহর দরবারের ভিখারি, কি কথা বলে ঠিক কিনা? তো ভিখারি তো ভিক্ষা চাইতে হবে, ভিখারি বেশিই চাইতে হবে, বিনয়ে বিনয় বিনয় কাতর সরে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? আর ওরা এইকে বেদাত বলে দিয়ে আজকে সমাজ থেকে উঠাই দিছে না, শুধু অসংখ্য মুসলমানকে দোয়া থেকে মাহরুম করে দিছে। শুধু জিন্দাকে মাহরুম করে নাই, মুর্দাকে পর্যন্ত মাহরুম করে দিছে। আহা, কত বড় অপদার্থ। এইভাবে আমার দেশে চলতেছে আজ। মানুষ মনে করে এরাই বড় শায়েখ, মানুষ মনে করে এরা বিরাট বড় বুজুর্গ। আর শয়তানে হাসে আর হাই হাই হাই, তোর মতো আজাজিল দুনিয়ার থাকতে আর আমার তো কোনো কাজ নাই, তুই আমার খালাতো ভাই। কি কথা বল না কেন? শয়তানে কয় তুই আমার খালাতো ভাই, তুই যা করে দিছিস আমার 14 গোষ্ঠীও তা পারছে না, তুই ভালো কাজ করে দিছিস, যা তোর আমার দোস্ত বানাই লইলাম আজকে।